হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। এক বাটি আটা আর একটা কৌটোর ঢাকনা থাকলেই আপনারা বানিয়ে ফেলতে পারেন অসাধারণ টেস্টি আর হেলদি এই রেসিপিটা। বাজার থেকে আনার আর কোনো প্রয়োজনই হবে না। শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আপনারা। এক বাটি মতো আটা নিয়ে নিলাম আর 1/4 টেবিল চামচ মতো লবণ নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ মতো সাদা তেল। এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে আমি এবার আটাটা মেখে নিচ্ছি। যেমন আমি রোজকার রুটি মাখি, রুটির জন্য আটা মাখি, সেরকম করে আমরা ভালো করে মেখে নেব। যেমন আমরা রুটি খাই সেরকম করেই রুটির মতন করে লেচিগুলো কেটে নিচ্ছি। এবার যেমন আমরা প্রতিদিন রুটি বেলি সেরকম করে একটা রুটি বেলে নিচ্ছি। ছোট একটা কৌটোর মুখ দিয়ে কিংবা ছোট গ্লাস দিয়ে এরকম করে গোল গোল করে কেটে নিতে হবে। রুটিটা বেলার পর এইভাবে কেটে নিচ্ছি। এক্সট্রা বেলা রুটিটা সরিয়ে নিচ্ছি, গোলগুলোকে আলাদা করে নিলাম। একটা ছোট গোল নিয়ে মানে গোলাকার রুটি নিয়ে এইভাবে দুপাশ দিয়ে চাপ দিয়ে ফুলের মতন করে নিচ্ছি। দেখুন বানানোটা কিন্তু একেবারেই সোজা আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। প্রথমে হাতের মধ্যে নিয়ে নিলাম ছোটো রুটিটাকে, নিয়ে দুপাশ দিয়ে একটু চাপ দিয়ে ফুলের মতো করে চাপ দিয়ে নিচ্ছি, মানে ফুলের মতো শেপ হয়ে যাচ্ছে। মাঝখানটা একটু চেপে দিলাম। এইভাবে আমি সমস্ত লেচিগুলো থেকে এরকম করে বানিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো শেপই দিতে পারেন, আমি এই শেপটাই দিলাম। জল গরম করতে দিয়ে দিয়েছি কড়াইতে। এর ভিতর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো লবণ আর 1/2 টেবিল চামচ মতো সাদা তেল। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। জলটা এবার ফুটতে দেব। জলটা যখন বেশ ফুটে গেছে তখন তৈরি করা আমার এই পাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু নাড়ানো যাবে না, তাহলে কিন্তু সব শেপগুলো নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে। একটু ফুটতে দিতে হবে। একটু ফুটে গেলেই যেমন কালারটা চেঞ্জ হয়ে গেছে আর ওপরে কিন্তু ভেসে উঠেছে নাস্তাগুলো, তখন একটু নাড়াচাড়া করে দেবো। আর সেই ফ্লেমটা এবার লো টু মিডিয়াম করে দিয়েছি। আরও 2 মিনিট রান্না হতে দেব। 2 মিনিট হয়ে গেছে। এবার আমি জল থেকে তুলে নিয়ে অন্য একটা পাত্রের ভেতরে রেখে দিচ্ছি। আমরা কিন্তু এই জলটা ফেলে দেবো না, এই জলটা আমরা গ্রেভি তৈরি করার জন্য ব্যবহার করে নেব। এটা খুব পুষ্টিকর জলটা। আমি 2খানা পেঁয়াজ, 2খানা টমেটো আর 1খানা ক্যাপসিকাম নিয়েছি। আপনারা ইচ্ছে করলে আরও সবজি দিতে পারেন, আমি এখানে এই সবজিগুলোই দিয়েছি। সবগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। পেঁয়াজ, টমেটো, তারপরে ক্যাপসিকাম সবগুলোকে ভালো করে কেটে নিয়েছি। একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সাদা তেল। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো গোটা জিরে। জিরেটা যখন একটু ফ্রাই হয়ে গেছে তখন আমি এর ভেতর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো। একটু নাড়াচাড়া করে দেবো, খুব বেশি ভাজবো না। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে যখন, সেরকম করেই ভাজবো। দেখুন পেঁয়াজের কালারটা কিন্তু বেশ চেঞ্জ হয়ে গেছে। এবার আমি 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো আর 1/2 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। যদি বাচ্চাদের জন্য বানান তাহলে লঙ্কার পরিমাণটা একটু বুঝে সুঝে দেবেন। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো লবণ। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন হাইতেই রেখেছি। এবার আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। 1 বাটি মতো কড়াইশুঁটি আগে থেকে ছাড়িয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি।
অতগুলো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দেবো মিনিট 2-এর জন্যে। 2 মিনিট হয়ে গেছে। দেখুন আমার টমেটোটা আর সবজিগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে, একেবারে গলে যায়নি কিন্তু বেশ নরম হয়ে গেছে। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো ভিনিগার, আর দিয়ে দেব 1 টেবিল চামচ মতো সোয়া সস। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে পাস্তা সেদ্ধ করা জলটা দিয়ে দিচ্ছি খানিকটা, দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু ফুটতে দিতে হবে। দেখুন আমার গ্রেভিটা কিন্তু বেশ ফুটে গেছে। এবার আমি সেদ্ধ করা পাস্তাটাকে দিয়ে দিচ্ছি। এটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। বাজারের কেনা পাস্তা, নুডলস এগুলো না করে আপনারা যদি বাড়িতে এরকম পাস্তা বানিয়ে নিতে পারেন, নুডলস বানিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু খুবই স্বাস্থ্যকর হবে। আর বানানোটা একেবারেই সোজা, দেখলেন তো কত সহজেই বানানো হয়ে যায়, খুবই স্বাস্থ্যকর। আপনারা অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন। বাকি জলটুকু আমি দিয়ে দিচ্ছি। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা। আপনাদের কাছে যদি পাস্তা মশলা থাকে তাহলে পাস্তা মশলাও দিতে পারেন, একটু স্বাদটা বেড়ে যাবে। আর যদি মনে করেন দেবেন না, না দিলেও কোনো অসুবিধা নেই, খেতে কিন্তু সত্যিই খুব ভালো হয়। বেশ ফুটে উঠেছে। দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে এসছে। এর ভেতর আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। গ্যাসের ফ্লেমটা এখন লোতে করে দিয়েছি। দেখুন আমার পাস্তা কিন্তু রেডি হয়ে গেছে। কত সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু সত্যিই অসাধারণ। আমি এবার সার্ভ করে দিচ্ছি। দেখুন এরকম পাস্তা রেসিপি যদি আপনি বাড়িতেই বানিয়ে ফেলেন, তাহলে কেন আর দোকান থেকে কিনবেন। আটার তৈরি এরকম পাস্তা দিলে পরে স্বাস্থ্যের পক্ষেও ভালো, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু। যেদিনকে রুটি তরকারি খেতে ইচ্ছে করবে না, সেদিনকে রাতে ডিনারেও কিন্তু এটা ঝটপট বানিয়ে ফেলতে পারেন। সকালে ভালো থাকুন এই কামনাই করব। আর অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব যে একদিন অন্তত এই রেসিপিটা বানান। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন সবার সাথে। সকালে ভালো থাকুন এই কামনাই করি।